নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপির নেতা বালেন্দ্র শাহ। শুক্রবার প্রেসিডেন্ট ভবনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। এর মধ্য দিয়ে নেপালের ইতিহাসে প্রথমবারের মতো মাধেসি সম্প্রদায়ের কোনো নেতা প্রধানমন্ত্রীর পদে আসীন হলেন। পেশায় র্যাপার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বালেন্দ্র শাহ 2022 সালে কাঠমান্ডুর মেয়র হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েও জয়ী হয়ে প্রথম চমক দেখান। এরপর 2026 সালের জানুয়ারিতে পদত্যাগ করে তিনি আরএসপিতে যোগ দেন। গত 5 মার্চের সংসদীয় নির্বাচনে ঝাপা 5 আসনে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে তার নিজের দুর্গেই পরাজিত করে বড় জয় তুলে নেন তিনি। বালেন্দ্র শাহর পাশাপাশি তার 14 সদস্যের নতুন মন্ত্রিসভাও শপথ নিয়েছে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর স্বর্ণিম ওয়াগলে। জেনজি আন্দোলনের পরিচিত মুখ সুদান গুরুং পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন শিশির কানাল। এছাড়া খড়কারাজ পৌডেলকে পর্যটন, দীপক শাহকে শ্রম, সম্মিত পোখরেলকে শিক্ষা এবং বিক্রম তিমিল সিনহাকে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যান্য দপ্তরেও নতুন মুখ হিসেবে প্রতিভা রাওয়াল, বিরাজ ভক্তশ্রেষ্ঠ, সবিতা গৌতম, সীতা বদি এবং নিশা মেহতা শপথ নিয়েছেন। নতুন প্রজন্মের এই নেতাদের হাত ধরে নেপালের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।